আমরা চলে এসেছি মুকুটমণিপুর। তবে এই মুকুটমণিপুরে আসতে গেলে কোনো কিন্তু স্টেশন কিন্তু নেই। এর অরিজিনাল জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর থেকে এই মুকুটমণিপুরের দূরত্বটা হচ্ছে 55 কিলোমিটার, লাগে হচ্ছে 2 ঘন্টা। তবে আপনারা বিষ্ণুপুর স্টেশনে নেমে আপনারা কিন্তু গাড়ি করে আপনাকে মুকুটমণিপুর আসতে হবে। অসাধারণ সুন্দর কিছু স্পট রয়েছে বেড়ানোর, দারুণ পিকনিক স্পটও রয়েছে, সেগুলো আপনাকে দেখাবো। আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে, চলুন। সাবধান, চলুন। আমি ঠিক আছি আজকে, একদম খুব ডেঞ্জারাস খাঁড়ির ভেতর যাচ্ছি আমরা, সাবধান। আমরা একটা সুন্দর জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করবো। খুব ডেঞ্জারাস জায়গা, খুবই ডেঞ্জারাস জায়গা আছে। আমরা প্রকৃতি কত সুন্দর সেটা দেখাবো, সাথে থাকুন। আর আমাদের এই প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আমরা দিয়ে দেবো, কোন ট্রেনে আসবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছুই আমাদের কিন্তু দেওয়া থাকবে। চলুন, একটা নতুন জায়গা যাচ্ছি। মুকুটমণিপুরের ঝর্ণাটা দেখুন, দেখাবো। দেখুন এই পাশটায় প্রচুর লোক, দেখুন শীতের মানে রৌদ্রুর মাখা একটা আমেজ, তার সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা আনন্দে নেমে পড়েছে। দেখুন ঝর্ণাটা রয়েছে, কারণ এখান দিয়ে প্রচণ্ড স্পিডে কিন্তু এখান দিয়ে জল বেরিয়ে আসে, সেই জন্যে নিচে কিন্তু নামা একদমই বারণ, নামতে দেয় না। তাও আমরা আপনাদের জন্যে প্রতিবেদনটা করছি, শুধু দেখতে থাকুন। দারুণ জায়গা, একদম দারুণ ঝর্ণাখানা। মানে পাথরগুলো হচ্ছে রক, একদম সম্পূর্ণ মার্বেল রক, এটা অসাধারণ।
ছোট চড়ার টিকিট হ্যাঁ হংসরাজ হ্যাঁ। 150 টাকা করে। দুজনে 300। আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের আমরা ডিয়ার পার্কে, এবং সেটা আমরা একটা শিকারাতে উঠেছি, যেটা মনে করুন ডাল লেক, আপনারা কাশ্মীরের ডাল লেকে যে শিকারাটা পান সেরকমই একদম সেম শিকারা, তবে 150 টাকা করে পার হেড। তবে এই যে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, এই যে মানিকবাবুর লাইফ জ্যাকেট পরে নিয়েছে, আমরা এবার যাচ্ছি। তবে আরও সুন্দর সুন্দর স্পটগুলোকে আমরা এক্সপ্লোর করবো আপনাদের কাছে, আপনারা শুধু দেখতে থাকুন। খুব শীঘ্রই আমাদের নৌকো ছেড়ে দেবে, যে তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন ছাড়বেন বলে। আমরা যাচ্ছি এবার ডিয়ার পার্কে, তাই তো সুন্দরভাবে দেখাবো। তবে খুব সুন্দর জায়গাটা হচ্ছে আমাদের মুকুটমণিপুর, দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন ডিয়ার পার্কে। দেখুন সবাই রয়েছে, সবাই কিন্তু একটা সেলফি তুলতে ব্যস্ত। এই শীতের সকালে বেশ একটু রোদ্দুরটা গায়ে মেঘে আমরা চলেছি এবার ডিয়ার পার্কের উদ্দেশ্যে। তোমরা এক্সপ্লোর করবো। আমাদের প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। অসাধারণ, প্রত্যেককে বলবো এখানে আসতে, অসাধারণ লাগবে। জানুয়ারিতে অবশ্যই আসতে হবে। মানিকদা তো রয়েছেনই আমাদের, সবাই তো চেনেন, আমি তো রাজীব, সবাই চেনেন, দেখতে থাকুন। হ্যালো, কোথায় যাচ্ছি? অসাধারণ এখানে। এই কংসাবতী নদী এবং আরেকটি নদী এখানে যুক্ত হয়েছে। দেখুন দুটো জল একদম সম্পূর্ণ আলাদা। এটা একটুখানি সবজি কালারের, আর ওটা অমরাবতী। অমরাবতী এবং কংসাবতীর এই দেখুন মোহনা স্থল, এই যে মোহনা স্থল আপনারা দেখতে পাচ্ছেন, অমরাবতী এবং কংসাবতীর মোহনা স্থল এটা। এদিক ওদিক দেখতে পাওয়া যাচ্ছে না, সমুদ্র একদম অসাধারণ। আমরা যাচ্ছি আমরা ডিয়ার পার্কে, এখানে বাইক চড়ছে, দেখুন দূর থেকে দেখুন বাইক করে আসছে, অসাধারণ। এখানে দুটো জল দেখুন সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নিন ভালো করে, দুটি একই। এটা কংসাবতী, ওটা অমরাবতী, দুটি জল কিন্তু সম্পূর্ণ আলাদা, পাশাপাশি এটা বয়ে চলেছে, দেখতে থাকুন। ঐতিহাসিক ব্যাপার এটা, কিন্তু আমরা জানি জলে জলে মিলে যায় না, এখানে জলে জলে মিলছে না। এই সেই মোহনার জায়গায় আমরা চলে এলাম। দেখুন ওদিকটা হচ্ছে ডিপ, এদিকটা হচ্ছে একটু লাইট গ্রিনিশ।
পুরো ইয়া ভিউটা পাওয়া যায় ওইদিকে পুরো আন্দামানে যেমন আপনার হ্যাভলক বিভিন্ন দ্বীপ রয়েছে, দেখুন এখানে ছোট ছোট বিভিন্ন দ্বীপ রয়েছে, অসাধারণ 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 লাগছে, মনে হচ্ছে আপনার আন্দামান রয়েছে পোর্ট ব্লেয়ার, দেখুন অসাধারণ। এবার আমরা কোথায় যাচ্ছি? ডিয়ার পার্ক। এবার ডিয়ার পার্কে যাচ্ছি। প্রত্যেককে বলবো কিন্তু যে মুকুটমণিপুর, বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে না হলে কিন্তু বিরাট মিস করবেন। আর 150 টাকা লঞ্চ এই নৌকো ফেয়ারটা একদম উসুল, আপনি না এলে বুঝতেই পারবেন না, কারণ এখানে সঙ্গম স্থল রয়েছে, দুটি নদীর সঙ্গম স্থল, অসাধারণ জল, এবং তার মাঝখানে মানিকবাবুকে একবার বলবো দেখে দিন এই ছোট ছোট প্রায় 9খানা দ্বীপ রয়েছে এখানে, ওই দেখুন পেছনে আরো দ্বীপ রয়েছে, অসাধারণ অসাধারণ। আমরা ডিয়ার ফরেস্টে চলে এলাম পুরো। সব থেকে ভালো লাগে যে এখানে এক একটা শিকার আর এক এক রকম রাগ, হংসরাজ, জয়মা তারা, বিভিন্ন নাম বিভিন্ন নাম, খুব ভালো লাগছে। নামুন নামুন। একটা মানিকবাবু আপনাকে দেখাবো পরে, যে পুরো নদীটার তলাটা হচ্ছে একটা মার্বেল পাথরের রকে পুরো ভর্তি, পুরো মার্বেল রক। আমরা চলে এসেছি ডিয়ার পার্কে, শুধু দেখতে থাকুন। সত্যি বলছি না, যদি বয়সটা খুব অল্প হতো না ছুটতাম, কারণ আমরা যখন খুব ছোট ছিলাম বাবা মার সাথে আমরা আলিপুর চিড়িয়াখানায় যেতাম, কিন্তু এটা ন্যাচারাল, যেখানে হরিণরা সম্পূর্ণ পুরো খোলামেলা, আর তার সঙ্গে মনে হচ্ছে হ্যাভলক বা আমাদের আন্দামানের দ্বীপের মতো এখানে ছোট 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 অসংখ্য দ্বীপ রয়েছে, সেরকমই একটি দ্বীপের মধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই ডিয়ার পার্কটি করা হয়েছে। চলুন দেখে আসি। সেই মুড়ি চপ আমাদের ভাগ্যে জুটেছে, মুড়ি চপ খেয়ে আমরা যাচ্ছি। চলুন ডিয়ার পার্কে চলে এসেছি, দেখাবো সব দেখাবো। মানিকদা একটু এক্সাইটেড হয়ে পড়েছে, তবে অসাধারণ সুন্দর, পুরো ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা রয়েছে, এবং আমরা দেখাবো হরিণদের খাওয়ানো কী করে ফিডিং করা হচ্ছে, আমরা নিজে হাতে করেও খাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তবে অসাধারণ সুন্দর, পুরো উন্মুক্ত পরিবেশের মধ্যে হরিণ কিন্তু পুরো খোলা, আমরা একদম হরিণের কাছাকাছি যাচ্ছি। আয় 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 ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে হরিণকে খাওয়াচ্ছি, দেখুন হরিণগুলোকে দেখুন কি সুন্দর, এগুলো স্বর্ণমৃগ, কিন্তু এগুলো হচ্ছে স্বর্ণমৃগ। ওই দেখুন শশা দিয়েছি, আরও চাইছি, আর নিয়ে আসছি। यहाँ डियर पार्क में बनवाऊंगा ये এইটা কোথায় গেল কোমর? আয় বাবা রে, আয় ওইগুলো খেতে পারবে না। কি সুন্দর হরিণ, এটা স্বর্ণমৃগ। এটা দেখুন গভীর জঙ্গলের মধ্যে হরিণ ঘোরাফেরা করছে, আমরা রয়েছি ওখানে। বলছি খাও 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 খাও।
শশা ছুড়ে দিচ্ছি, এমনই আমাদের ফেন্সিং দিয়ে আটকে রেখেছে, আমাদেরকে ওপর দিয়ে ছুড়ে দিতে হচ্ছে। আয় 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 আয়, এই নে নে, খাও খাও খাও, আয় 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 আয়। ওই দেখুন সব খাচ্ছে, দেখুন শশাগুলো দিয়েছি, শশা ছোলা এগুলোকে দিয়েছি, খুব ভালো লাগছে ওদেরকে। কিন্তু এরা হচ্ছে স্বর্ণমৃগ, এটা অত্যন্ত দামি হরিণ এরা, এবং এদেরকে এখানে রাখা রয়েছে পুরো ফরেস্টের মধ্যে, যাতে মানুষও উত্ত্যক্ত করে, সেই জন্য ফেন্সিং দিয়ে আটকে রেখেছে। ঠিক আছে, অসাধারণ। এবার ওই কি সুন্দর, এচো 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 এচো, এই মারামারি করে না, মারামারি করে না, ওরে বাবালে, মারামারি করে না, এচো। ওই না চেয়ারগুলো ভালো। এটা বড় হরিণ, ওটা মস্ত বড়, প্রচুর হরিণ, কয়েকশো হরিণ আছে। এই একটা বাচ্চা আসছে হরিণ, সব এই শশার এই আমরা চলে এসেছি সোনার বাংলা পার্ক। কেমন লাগছে মানিকবাবু? দুর্দান্ত দুর্দান্ত। পুরো ফরেস্টের মধ্যেই একটা জায়গায় সোনার বাংলা পার্ক, অসাধারণ। টোটালটাই হচ্ছে ফরেস্ট, ডিয়ার পার্ক রয়েছে, এখানে ফেন্সিং রয়েছে, সর্বত্রই হরিণ রয়েছে। তবে একটা জায়গা গেলে বেশি পাওয়া যায়। এই জায়গাগুলো দেখুন ফেন্সিং রয়েছে, এখানেও কিন্তু হরিণ আসে। এই দেখুন পুরো ফরেস্টের মধ্যে পুরো ডিয়ার ছাড়া রয়েছে। আমরা চলে এসেছি এখন সোনার বাংলা পার্কে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। এই দেখুন লেখাই রয়েছে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তবে এটা খুব সুন্দর জায়গা রয়েছে। আমরা কোথায় টিকিট কাউন্টার? আচ্ছা দাও দুটো। প্রবেশ মূল্য হচ্ছে 10-20 টাকা। আমরা দুজনে ঢুকছি। এই খুব সুন্দর। এটা কি পার্ক বলো? সোনার বাংলা পার্ক। দেখুন অসাধারণ, সত্যি বলছি। টুকটা আমি বলবো, দেখুন ফুলের বাগান, কি যত্ন এখানে, প্রত্যেকটা জিনিসের এখানে বিভৎস সুন্দরভাবে যত্ন করা হয়েছে, যাতে ট্যুরিজম এটা আরো বাড়ে, যাতে দূর দূরান্ত থেকে বিভিন্ন যারা আসেন তারা যাতে আরো ভালোভাবে আসেন। সমস্ত কিছু আপনাদের খুঁটিনাটিটা আমরা ঘুরে দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে, আচ্ছা এই যে কালো মুরগি দেখুন, এটা হচ্ছে পুরো ব্ল্যাক মুরগি। না না, যাবো কেন, নিয়ে যাবো। যে বাচ্চাদের দোল আর কি আছে, ময়ূর আছে, এখানে খরগোশ আছে মনে হয়। হ্যাঁ ওইদিকে খরগোশ আছে। হ্যাঁ দেবো, সব দিয়ে যাবো। ফুলগুলো কি সুন্দর। এই যে হোয়াইট পিকক, যে হোয়াইট পিকক, দারুণ, অসাধারণ। হোয়াইট পিকক দেখুন, অসাধারণ। বাহ, খুব সুন্দর। কৃত্রিম ঝর্ণা করেছে, অসাধারণ। সত্যি বলছি, এই সোনার বাংলা পার্কটা সত্যি মন জুড়িয়ে যাবে, অসাধারণ। জালই শুধু দেখতে পাচ্ছি, তার কিছু সিটি জাল দেখতে পাচ্ছি। চলো, যা হয়ে গেছে অনেক আমাদের। পুরোটা ঘুরছে রাউন্ড দিয়ে।
মহারাষ্ট্রের মধ্যে আদিবাসী গ্রাম। হাজারে হাজারে পাখি রয়েছে এখানে, হাজারে হাজারে পাখি রয়েছে, অসাধারণ। এগুলো মাইগ্রেটরি বার্ডস, মাইগ্রেটরি বার্ডস। ও সুন্দর, হাঁস, হাঁস, এগুলো হাঁস। ওরে ঝাঁকে ঝাঁকে। হাঁস, হাঁস। কি অপূর্ব। আয় আয়। মাইগ্রেটরি বার্ডস, এগুলো সাইবেরিয়া থেকে এসছে এখানে মাছ খাবার জন্য। এখানে এসছে, দেখুন কয়েক হাজার পাখি রয়েছে এখানে। এটা মুকুটমণিপুরের পাখিরালয় পুরো। হ্যাঁ মানিকদা, হ্যাঁ একদম। এটা মুকুটমণিপুরের পাখিরালয়। সম্পূর্ণ সব হাঁস এগুলো। কেউ করেন এখানে। झोला একটুখানি এবার পেট পুজোটা একটুখানি আমরা সেরে নিচ্ছি। গরম গরম কচুরি, একদম লোক সামলাতে পারা যাচ্ছে না। কি দারুণ দারুণ। রাত্রি থেকে না খেয়ে রয়েছি, এখন খাবার পেয়ে খুব ভালো লাগছে। রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম 9:30। আমরা পৌঁছেছি ভোর 5টা। নিজেদের গাড়িতেই আমরা আসি। তবে একটা কথা আপনাদের বলেই দিচ্ছি, আমরা ফুললি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে কোন ট্রেন আসে। এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বিষ্ণুপুর। এখানে কোন ট্রেন আসে, তার ফেয়ার চার্ট কত, সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে গরম গরম কচুরি, এটা কি দিচ্ছেন আপনি? তরকারি। তরকারি দিন দিন। বাহ, এই যে তরকারি গড়িয়ে চলে গেল। গড়িয়ে চলে গেছে তরকারি। একটু মাখা মাখা হলে ভালো হতো। মাখা মাখা থাক 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 থাক। দিন, একটু বিট লবণটা দেবেন। বাহ, গরম গরম একদম। না, একটু বিট লবণটা দিন। একটু গরম, পুরো গরম। তবে এখানে দাদা বৌদি, আমরা ব্যারাকপুরের দাদা বৌদি, মানে ব্যারাকপুরের দাদা বৌদি, এখানেও দাদা বৌদি। দাদা বৌদি থেকে ঢুকলাম, কারণ দাদা বৌদির ওপরে একটা আমাদের ওখান থেকে আমরা বিরিয়ানিটা খাই, খুব ভালো লাগে। ঠিক আছে। দুর্দশ। 5 টাকা করে কচুরি। থ্যাংক ইউ।
এটা মুকুটমণিপুরে ঢোকার মুখের রাস্তাটা দেখুন, অসাধারণ অসাধারণ। সেই জায়গাটা কোথায়? ওই রাস্তায়, ওই রাস্তা, হ্যাঁ ওই রাস্তা। হ্যাঁ